স্বাগত প্রতিদিনের বাংলাদেশ নিউজ আপডেটে। যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার 2 সপ্তাহ পর সংবাদ মাধ্যমের সম্পাদক সহ সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় জাতীয় সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, সংবাদ সংস্থা, অনলাইন মিডিয়ার সম্পাদক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে শনিবার বেলা 11টায় এই আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দায়ের করা আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে শনিবার 10 জানুয়ারি থেকে। এটি চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে নির্ধারিত দিনের সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপিল শুনানি চলবে। নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট 645টি আপিল আবেদন দায়ের করা হয়েছে। শনিবার 1 থেকে 70 নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। রবিবার 71 থেকে 140 নম্বর, সোমবার 141 থেকে 210 নম্বর এবং মঙ্গলবার 211 থেকে 280 নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পরবর্তী আপিল শুনানির তারিখ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলে জানান ইসি পরিচালক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি গত সোমবার আপিল করেছিলেন। ইসিতে দায়ের করা এই আপিল আবেদনের শুনানিতে শনিবার তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নিতে এনসিপির হয়ে লড়ার কথা থাকলেও রাজনৈতিক জোটের কারণে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 9 আসনে লড়বেন তিনি। ভাইরাল হওয়ার নেশায় নানা বিপজ্জনক পথ বেছে নিচ্ছে তরুণরা, আর নেশার ফাঁদে পড়ে দুর্ঘটনায় প্রতিনিয়ত ঝরে যাচ্ছে প্রাণ। বিশেষ করে রাত হলেই ফাঁকা রাস্তায় মোটর সাইকেলের প্রতিযোগিতায় নামে একদল তরুণ। সড়ক মহাসড়কে ওভার স্পিডে মোটর সাইকেল চালানো তাদের নেশা, আর সেই বেপরোয়া গতির দৃশ্যগুলো ভিডিও করে নিজেদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করাই তাদের উদ্দেশ্য। রাজধানীর 300 ফিট এলাকার সড়কে রাতের বেলায় এমন দৃশ্য মিলে অহরহ। শুধু মোটর সাইকেল চালকই নন, এই অসুস্থ প্রতিযোগিতা দেখা যায় বাস চালকদের মধ্যেও। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, মোটর সাইকেল চালকদের বড় অংশ কিশোর ও যুবক। এদের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা প্রবল। এছাড়া মোটর সাইকেল কোম্পানিগুলোর গতি নিয়ে বিজ্ঞাপন দেখে এক ধরনের রোমাঞ্চ অনুভব করে বাইকারদের একটি অংশ বেপরোয়া হয়ে উঠছে। তাদের এই বেপরোয়া হওয়ার কারণে যারা সাবধানে মোটর সাইকেল চালাচ্ছেন তারাও দুর্ঘটনার শিকার হচ্ছেন। বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত কিংবা আহতের ঘটনাও বাড়ছে। কক্সবাজারে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নূর কামাল নামের এক যুবক নিহত হন। শুক্রবার মধ্যরাতে টেকনাফ উপজেলার হিল্লা ইউনিয়নের নয়াপাড়া 26 নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকে এই ঘটনা ঘটে। 16 আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN এর অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ কাউসার শিকদার জানান, নিহত নূর কামাল একজন চিহ্নিত সন্ত্রাসী এবং নিজের নামের বাহিনী গড়ে তুলে রোহিঙ্গা ক্যাম্প সহ আশেপাশের এলাকায় নানা অপরাধ সংগঠন করে আসছিল। এডিআইজি কাউসার শিকদার বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে নূর কামাল ও খালেক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার মধ্যরাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ বাধে। এতে গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে নূর কামাল আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের ক্লিনিকে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।